বাগেরহাটের চারটি আসন। আমাদের আন্দোলন চলছে শুধুমাত্র আমাদের হিন্দু সম্প্রদায়ের সবথেকে বড় উৎসব তাদের দুর্গাপূজা। এই দুর্গাপূজা আসন্ন আমাদের হরতালের কারণে তাদের জন্য কোনো অসুবিধা না হয়, তাদের এই ধর্ম উৎসব শান্তিপূর্ণভাবে পালন করার যে প্রস্তুতি আছে সেটি কথা চিন্তা করে আমরা আমাদের হরতাল মাত্র 2 দিনের হরতাল আমরা প্রত্যাহার করেছি। কিন্তু আপনারা দেখছেন আজকে এই রাস্তায় হাজার হাজার সাধারণ জনগণ আমাদের সাথে জড়ো হয়েছে। আমরা হরতাল প্রত্যাহার করে আমরা নির্বাচন কমিশনারের অফিস ঘেরাও কর্মসূচি দিয়েছি। শুধু বাগেরহাট জেলাও না, আমাদের প্রতিটি উপজেলায় 9টি উপজেলায় সব জায়গায় একভাবে আমাদের একই টাইমে সকাল 9টা থেকে 1টা পর্যন্ত কর্মসূচি চলছে। আমরা আমাদের বাগেরহাট জেলাবাসীর প্রাণের দাবি, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। আপনারা জানেন যে গত 16 বছর আমরা স্বৈর শাসকের দ্বারা কীভাবে নির্যাতিত হয়েছি। আমরা সেই নির্যাতন আমাদের আন্দোলনের মাধ্যমে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা কিন্তু মাঠে ছিলাম গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, জনগণের ভোট অধিকার আদায়ের জন্য। আমরা সেই আদায়ের অধিকার যখন করতে যাচ্ছি, আগামীতে নির্বাচন ঘোষণা দেওয়া হয়েছে, অথচ আমাদের এখান থেকে একটি আসন গণতান্ত্রিকভাবে কোনো আইন কানুন না মেনে একটি আসন কেটে নিয়ে গেছে। এটা আমরা মানি না, বাগেরহাটবাসী মানে না। আমরা আইনি প্রক্রিয়া আছি, আশা করি আমাদের আসন ফিরে পাবো এবং আসন ফিরে পাওয়া পর্যন্ত আমরা আন্দোলন পর্যায়ক্রমে আরও কঠিন থেকে কঠিন অবস্থানে আমরা যাব। আন্দোলন করবো আমরা, আমাদের অধিকার আদায় হওয়া পর্যন্ত আমরা আন্দোলন ইনশাল্লাহ চালিয়ে যাবো বাগেরহাটের সর্ব জনগণকে নিয়ে। আপনারা জানেন আমরা 30শে জুলাই এই সংবাদ আসার পর থেকে আমরা কিন্তু সাথে সাথে সর্বদলীয় সম্মিলিত কমিটি করেছি এবং সর্বদলীয় সম্মিলিত কমিটির ব্যানারে আমরা কিন্তু আন্দোলনের কর্মসূচি ডাক দিচ্ছি। কিন্তু আমাদের এই আন্দোলন বাগেরহাটের সর্বস্তরের জনগণ আমাদের সাথে আছে, এমনকি রিক্সাওয়ালা ভ্যানওয়ালাও আমাদেরকে সাধুবাদ জানা যাচ্ছে। আর যারা এখানে যাচ্ছে তারা আমাদের পক্ষে স্লোগান দিচ্ছে। আমাদের শ্রমিক ভাইয়েরা আছে আমাদের সাথে, আমাদের কৃষক ভাইয়েরা আছে, সবাই সবাই আছে। ইনশাল্লাহ আমাদের দাবি আমরা বাগেরহাটবাসীকে সাথে নিয়েই আমাদের দাবি আদায় করব, আন্দোলন আমরা চালিয়ে যাবো। ধন্যবাদ আপনাদের। আইনের মাধ্যমে এবং আন্দোলনের মাধ্যমে বাগেরহাটবাসীর এই প্রাণের দাবি 4টি আসন, এটা বাগেরহাটবাসী এবার পুনরুদ্ধার করে ছাড়বে। আপনারা ইতিমধ্যে দেখেছেন বাগেরহাটের হিন্দু সম্প্রদায়ের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক আমরা হরতালের মতো কঠোর কর্মসূচি এইকে প্রত্যাহার করে আজকে আমরা এই নির্বাচন কমিশনের সামনে মানববন্ধন এবং নির্বাচন কমিশনের ঘেরাও কর্মসূচি দিয়েছি। আমরা পরবর্তীতে আমরা প্রয়োজনে ঢাকায় নির্বাচন কমিশন ঘেরাও করব এবং আইনগতভাবে আমরা এগিয়ে যেয়ে এই বাগেরহাটের এই 4টি আসনের যে দাবি এটা আমরা পুনরুদ্ধার করে ছাড়বো ইনশাআল্লাহ। যার কারণে আমরা আইনি প্রক্রিয়া যেতে পারছি। আমরা আশা করি আইনি প্রক্রিয়ার মাধ্যমে এবং আমাদের আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি চেয়ে আপনারা জানেন আমরা রাজপথে আছি। আমাদের ন্যায্য দাবি 69 সাল থেকে এই বাগেরহাট জেলায় 300 আসনের একটি আসন এবং ষষ্ঠ বৃহৎ ডিস্ট্রিক্ট হলো বাগেরহাট এবং এখানে আমাদের এই বাগেরহাটের অন্তর্গত এসে বাংলা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন, এখানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলাপুর, ইপিজে বিদ্যুৎ তাপ কেন্দ্র, 60 গম্বুজ মসজিদ সহ অসংখ্য আমাদের মানে ঐতিহ্যবাহী ইস্তেমা হয়। অর্থাৎ এখান থেকে কোটি কোটি টাকা আর্ন হয় এবং সরকারি প্রশাসনের জমা হয়। অর্থাৎ আশেপাশে যত ডিস্ট্রিক্ট আছে তারা এখান থেকে যে আর্ন হয় এরা অন্য ডিস্ট্রিক্টে দিতে পারে না। অথচ আমাদের এই 4টে সিট থেকে কেটে আসন থেকে কেটে একটা কমে 4টে করছে। অতএব আমরা এখনো সহিংস আন্দোলনে যাইনি। আমরা এখনো শান্তিপূর্ণ আন্দোলন আমরা আছি। আমরা যেহেতু আইনের আশ্রয় নিয়েছি, সুপ্রিম কোর্টে আমাদের রিট করা হয়েছে, রাজপথে আসি। আমরা যদি কেউ মনে করে থাকেন যে আমরা এই হরতাল প্রত্যাহার করেছি হিন্দুদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার কারণে এবং ব্যবসায়ী যেহেতু দুর্গাপূজার সঙ্গে ব্যবসায়ীরা ওরিয়েন্টেড, এই কারণে আমরা শিথিল করেছি। আমরা দেখবো আইনি দিকে দেখবো এবং আমরা দুর্গাপূজা ধমকা করবো যদি সিএলবি তো তার সিদ্ধান্ত পরিবর্তন না করে।
4টে সিট যদি ফিরিয়ে না দেয় অতএব আমরা রাজপথে আসি, রাজপথে থাকবো ইনশাল্লাহ। আদায় না হওয়া পর্যন্ত আমরা থাকবো ইনশাল্লাহ, এবং বাগেরহাটের সমস্ত জনগণ নিয়ে আমরা মাঠে থাকবো। আজকে আমরা বাগেরহাটবাসী হরতাল অবরোধ কর্মসূচিতে জনস্বার্থে এবং অমুসলিম ভাইদের ধর্মীয় অনুষ্ঠানের কারণে আমরা প্রত্যাহার করে নির্বাচন কমিশনের অফিসের সামনে, বাগেরহাট জেলা অফিসের সামনে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য, বাগেরহাটের 4টি আসন ফিরে পাওয়ার জন্য এবং সিইসি কর্তৃক 3টি আসন এর প্রজ্ঞাপন অবিলম্বে প্রত্যাহার করতে হবে, এই দাবিতে আমরা কর্মসূচি পালন করছি। আমরা এখনও তাদের পক্ষ থেকে অথবা সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পাইনি। আমরা গণতন্ত্রের প্রতি তাদের যদি শ্রদ্ধাবোধ থাকে তাহলে অবশ্যই তারা বিষয়টি বিবেচনা করবেন। তাতেও যদি কাজ না হয় আমরা আইনগত পদক্ষেপ গ্রহণ করেছি। ইতিমধ্যে আমরা 2টি রিট আমাদের মহামান্য আদালতে, হাইকোর্টে আমাদের করা হয়েছে। এই আদালতের মধ্য দিয়ে, হাইকোর্টের রিট শুনানির মধ্য দিয়ে আমরা আমাদের অধিকার, সাংবিধানিক অধিকার, এটা আমরা ফিরে পাবো ইনশাআল্লাহ। আমরা আশাবাদী আগামীকাল এবং পরশুদিন রিটের শুনানি হবে। এছাড়াও আরও ব্যক্তিগতভাবে অনেক রিট করা হবে। তো আমরা আশা করি নির্বাচন কমিশন বিষয়টি এখনও যদি বিবেচনা না করে থাকেন তাহলে সচেতন হবেন এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ থেকে থাকলে তারা অবশ্যই তাদের এই সিদ্ধান্তকে প্রত্যাহার করে আমাদের 4টি আসন ফিরিয়ে দেবেন। আমাদের বাগেরহাটের 4টা আসন থেকে কেটে 1টি আসন কমিয়ে দিয়ে 3টি আসন করা হয়েছে। তারই প্রতিবাদে সর্বদলীয় সম্মিলিত কমিটি হরতাল অবরোধ সহ অনেক কর্মসূচি দিয়েছে এবং আমাদের সেই কর্মসূচি অব্যাহত আছে। কিন্তু হিন্দুদের সবথেকে বড় অনুষ্ঠান দুর্গাপুজো উপলক্ষে সেই কর্মসূচিকে একটু শিথিল করা হয়েছে, হরতাল প্রত্যাহার করা হয়েছে। তবে আমাদের আজকের নির্বাচন কমিশন অফিসে সামনে অবস্থান ধর্মঘট এটা আমরা চালিয়ে যাচ্ছি এবং পাশাপাশি আইনি প্রক্রিয়া চলছে। যদি নির্বাচন কমিশন আমাদের দাবি দেওয়া মেনে না নেয়, যদি কোনো কারণে আমরা আইনি প্রক্রিয়ার থেকে এর সুফল না পাই, তাহলে বাগেরহাটের জনগণকে সাথে নিয়ে আমরা কঠিন আন্দোলনে যাব এবং আমাদের দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকবো ইনশাল্লাহ।